এঁকে বেঁকে চলা মৃতপ্রায় ফেনী শহরের এই খালগুলো একসময় ছিল জেলার নৌবাণিজ্যের অন্যতম রুট। সেই বাস্তবতা এখন রূপকথার গল্পে পরিণত হয়েছে, কারণ জেলার বেশিরভাগ নদী নালা খাল দখল, দূষণ আর সংস্কারের অভাবে অস্তিত্ব হারিয়েছে। সংকুচিত হতে হতে এখন শুধু পয় নিষ্কাশনে ব্যবহৃত হচ্ছে, তাও এখন হুমকির মুখে। ফলে সামান্য বৃষ্টি হলেই শহরের প্রধান প্রধান সড়ক সহ পানিতে তলিয়ে যায় শহরের বেশিরভাগ এলাকা। দখল প্রতিরোধ করার কথা থাকলেও খোদ ফেনী পৌরসভা শহরের বিভিন্ন খাল ভরাট করে মার্কেট ও দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারাও প্রতিনিয়ত দখল দূষণ হলেও যেন দেখার কেউই নেই। দখল দূষণের মধ্যে শহরের খাজা আহমদ লেকের দাউদপুর এলাকায় পৌর সবজির আড়ত, পাগলিছড়া খালের উপর দোকান নির্মাণ, পিটিআই স্কুলের সামনে ড্রেনের উপর দোকান নির্মাণ, দমদমা খাল দখল অন্যতম অভিযোগ পৌরবাসীর। একই চিত্র জেলার সব নদী ও খালের, শুধু শহর নয়, অতিবৃষ্টি কিংবা বন্যা পরবর্তী দীর্ঘ জলাবদ্ধতা থেকে রেহাই পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী। খালটা দখল হয়ে গেছে এবং কি নোংরা হয়ে গেছে, গাছও আর রুই মাংসে লাগাই বাড়ি করি, মানে এটা নিষ্কাশনের কোনো জায়গা নেই। খালের মধ্যে গাছ পড়ে রয়েছে, ময়লা ফেলাইতেছে, পানি অপসারণ ঠিকভাবে হচ্ছে না। ব্যক্তি স্বার্থে সরকারের অব্যবস্থাপনায় এগুলি দিন দিন চলে যাচ্ছে। গত বছরের আগস্টের ভয়াবহ বন্যা আর এবারের জুলাইয়ের বন্যার পানি দীর্ঘস্থায়ী হওয়ার অন্যতম কারণ হিসেবে খালগুলোর এমন বেহাল অবস্থাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। এখান থেকে পানিটা যে যাবে ওদিকে দোকানপাট করে জলাবদ্ধতা সৃষ্টি করছে, এই মর্মে পানিগুলো নামতে পারতেছে না। সরকারের কাছে আকুল আবেদন, এই মার্কেটগুলো সরাই ড্রেনটারে আরো বড় করার জন্য। সমস্যা সমাধানের উপায় জানতে গত 30 জুলাই স্থানীয়দের সঙ্গে মত বিনিময় সভা শেষে দখল ও দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। অবৈধ দখলদারগুলোকে আমরা চিহ্নিত করেছি এবং এটার কাজ চলছে। খুব বেশি দিন হয়তো লাগবে না, আমরা একটি বড় অভিযানে যাব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলায় ছোট বড় মিলে 137টি খালের দৈর্ঘ্য 510 কিলোমিটার কাগজ কলমে থাকলেও বাস্তবে 60%-ই অস্তিত্ব বিলীন হওয়ার পথে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।